আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে অ্যামাজিং আপনাদেরকে একটি হিস্টোরিক্যাল মসজিদের তথ্য আমি দিতেছি। এই মসজিদটা হচ্ছে আল বিদিয়া মসজিদ। এটা অবস্থিত হচ্ছে যে ফুজেরা। আর যারা ফুজেরা ডিস্ট্রিক্টে থাকেন অবশ্যই আপনারা এই মসজিদ সম্পর্কে অবগত আছেন। মাশাআল্লাহ, এই মসজিদটি 1446 সালে এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে। এই মসজিদের 4টা গম্বুজ আছে। হ্যাঁ, এখানে এটা একটা পাথরের মার্বেল অর্থাৎ পাথর দিয়ে এই মসজিদটা তৈরি করে। একটা পাথর কেটেই সুন্দর কারুকার্য ডিজাইন করে মোটামুটি এই মসজিদটা তৈরি করা হয়েছে। তো মাশাআল্লাহ, এটা একটা ঐতিহাসিক অনেক পুরাতন একটি মসজিদ, যা আপনারা মনে করেন যে 579 বা এরকম 79 বছর হয়েছে। প্রায় 500-550 বছরের এই মসজিদটি এখনও সেই একই রকম বা অক্ষত অবস্থায় আছে। তো আলহামদুলিল্লাহ, আজকে সৌভাগ্য হয়েছে এই যে এখান থেকে মনে করেন ঝর্ণা কুফ করে এখান থেকে পানি উত্তোলন করা হয়। সেই পানি দিয়ে মুসল্লিরা সেখানে উজু করে। হ্যাঁ, মোটামুটি আলহামদুলিল্লাহ এখানে অনেক সুন্দর। এখানে এসে আজকে আমরা বিকালবেলা সেখানে আসরের নামাজ আদায় করেছি। এখানে অনেক দেশে ধর্মপ্রাণ মুসলমান ভাইরা এখানে আসে, ভিজিট করতে আসে এবং কি এই মসজিদে এসে নামাজ আদায় করে, ইবাদত বন্দেগী করে। দেখেন, এই মসজিদটি খুবই পুরনো মসজিদ, একটি ঐতিহাসিক মসজিদ। তো এই মসজিদটি দেখে আসলে আমিও নিজেও আপ্লুত হয়ে গেলাম যে ঐতিহ্য, অনেক পুরনো বছরের যেই ঐতিহ্য, যেই পুরনো মসজিদটি, এই মসজিদটি আপনার 1446 খ্রিস্টাব্দে এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে। তা আলহামদুলিল্লাহ, এখানে এসে আজকে আমার খুব ভালো লাগলো। প্রিয় দর্শক, আপনাদেরকেও বলে রাখি, যারা ফুজিরাতে অবস্থান করেন অবশ্যই আপনারা সেখানে বা এই মসজিদে এসে আপনারা নামাজ আদায় করতে পারেন। আমি আপনাদেরকে দেখে দিই এই মসজিদের যে লোগোটা, এখানে লেখা আছে আল বিদিয়া মসজিদ। এটা হচ্ছে যে 1446 সালে এই মসজিদটা প্রতিষ্ঠিত করেছেন। তো আলহামদুলিল্লাহ, আমরা যারা মুসলমান ভাইয়েরা আছি এখানে আমরা এসে আমরা নামাজ আদায় করব এবং কি যারা এই যে দেখেন অনেক মুসল্লি এখানে নামাজ আদায় করার জন্য আসছে এবং কি এই মসজিদটা পরিদর্শন করার জন্য আসছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। দেখেন এই সিনগুলো খুবই চমৎকার একটি ভিউ এবং কি একটি ঐতিহ্যফুল একটি এরিয়া। এটা দেখেন আল বিদিয়া হিস্ট্রিক্যাল মসজিদ। এই মসজিদটি আসলে কি বলবো, এটা অন্যরকম একটি মসজিদ, এটা তুলনীয় হয় না। তো মাশাআল্লাহ, আমি নিজেও অন্তত মানে অনেক খুশি হয়েছি যে একটি পুরনো